ধান চাষের প্রধান তিনটি সার অর্থাৎ ধান গাছের কিন্তু মুখ্য খাদ্য উপাদান যে তিনটি, তার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ, এই যে তিনটে সারের কথা বললাম, এই তিনটি সার কিন্তু মানে যদি আমরা জমিতে প্রয়োগ না করি তাহলে কিন্তু ধানের যে চাষের সম্পর্কে কিন্তু আমরা কিন্তু ভাবতেই পারি না যে ধান এই তিনটি উপাদান ছাড়া যে ধান সম্ভব। তো এই তিনটে যে উপাদান বললাম, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সার হচ্ছে পটাশ। এই পটাশ সার আমরা কিন্তু ধাপে ধাপে প্রয়োগ করেছি, জমি প্রস্তুত থেকে শুরু করে আপনার মেন চাপান, তারপরে এই যে লাস্ট মুহূর্তে এসেও কিন্তু আমরা পটাশ ব্যবহার করব। তো আমরা এই সময় আমরা কি পরিমাণে পটাশ সার ব্যবহার করব, আর আমরা মাটিতে প্রয়োগ করব না স্প্রে করব এই মুহূর্তে এসে পটাশ সার, তো আমরা কি পরিমাণে সেই সারটি ব্যবহার করব পটাশ সার, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওয় আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্রে আপনাদের স্বাগতম। কৃষক বন্ধুরা, দেখুন এই যে ধান জমিটি দেখছেন, এই ধান জমির পরিচর্যা প্রথম থেকেই কিন্তু আমি আপনাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরেছি। আর আমি কি পরিমাণে পটাশ আগে দিয়েছিলাম, দেখুন মেন চাপানে কিন্তু আমি 10 কেজি পটাশ ব্যবহার করেছিলাম, আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আর এই যে থোর হবে, ঠিক এই যে এই সময় থোর হবে ভাব, এই যে 58 থেকে 70 দিন, এর মাঝে আমরা কি পরিমাণে পটাশ ব্যবহার করব। দেখুন এই সময় কিন্তু আমরা 4 থেকে 5 কেজি আমরা বিঘাপতি আমরা পটাশ ব্যবহার করব। এই যে থোর যখন ঠিক বেরোবে ভাব, ঠিক এই মুহূর্তে এই ধানের জমিতে দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো কিন্তু দেখুন একদম সোজা কিন্তু দাঁড়িয়ে আছে। আর এই জমিতে কিন্তু আমরা যখন নাইট্রোজেন সার ব্যবহার করেছিলাম, তার পাশাপাশি কিন্তু দেখুন আমরা পটাশ সারও ব্যবহার করেছিলাম। নাইট্রোজেন সার একদিকে যেমন গাছকে বৃদ্ধি করে, আর অন্যদিকে পটাশ সার কিন্তু সেই গাছের যে গ্রোথটা, অতিরিক্ত মাত্রায় গ্রোথ হতে বাধা দেয়, যার সঙ্গে কি হয়, যার সঙ্গে সঙ্গে কিন্তু শেকড় বৃদ্ধি হয় এবং তার সঙ্গে দেখবেন পাশকাঠির সংখ্যাও কিন্তু বৃদ্ধি হতে থাকে। এই পটাশ সার গাছকে কিন্তু শক্তিশালী করে, যার ফলে কিন্তু বিভিন্ন রোগ কিন্তু আক্রমণ করতে পারে না এই ধান গাছের ক্ষেত্রে। আর এছাড়াও যদি আপনি অধিক পরিমাণে ফলন পেতে চান, তাহলে যে থোড় যখন হবে ঠিক সেই মুহূর্তে, ঠিক তার আগের মুহূর্তে কিন্তু আমাদের কিন্তু এই যে বললাম যে 4 থেকে 5 কেজি যে পটাশ সার, এইটি কিন্তু আপনাদের বিঘাপতি ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু দেখবেন এই সময় আপনার ধানের যে ফলনটা কিন্তু অধিক পরিমাণে পাবেন যদি আপনারা পটাশ সারটা ব্যবহার করেন। আর এর পাশাপাশি আপনারা কিন্তু ইউরিয়া সার এই সময় ব্যবহার একদম করবেন না, কারণ যদি ইউরিয়া সার ব্যবহার করে থাকেন তাহলে যখন আপনি ধান তুলবেন তখন দেখবেন আপনার কিন্তু মানে সেই যে আনন্দ সেটি কিন্তু আপনার থাকবে না, কারণ দেখবেন চিটের ভাবটা কিন্তু বেশি হয়ে যাবে, চিটা কিন্তু বেশি হবে। তাই এই সময়তেই এই থোড় যখন হবে ভাব, ঠিক সেই মুহূর্তে, এই লাস্টের মুহূর্তে এসে কিন্তু ইউরিয়া সার প্রয়োগ করবেন না। আর তার সঙ্গে আমরা যদি মাটিতে সার প্রয়োগ করি তাহলে বললাম 4 থেকে 5 কেজি। আর এর পাশাপাশি মানে এটি অথবা আমরা যদি মনে করি স্প্রে করব, তাহলে আমরা কিন্তু স্প্রেও করতে পারি। উপরে আমরা পটাশ সার স্প্রে করব পাউডার আকারে, যেটি পাওয়া যায় 05234, এটি আমরা ব্যবহার করতে পারি। এটি 65 গ্রাম দেব 15 লিটার জলে, আর তার সঙ্গে ব্রোন একসঙ্গে মিশিয়ে কিন্তু আমরা জমিতে স্প্রে করে দেব। ঠিক বিকালবেলা করে ব্যবহার করব। যখন আপনার ধানের জমিতে যদি দেখবেন জল আছে, ঠিক সেই সময় কিন্তু মানে ধানের জমিতে নয়, ধানের গাছে যদি জল থাকে, শিশির ভাব থাকে, তাহলে কিন্তু এই ওষুধটি স্প্রে করা যাবে না। তাই দুপুরবেলার দিক অর্থাৎ বিকালবেলার দিক করেই স্প্রে করাটাই বেটার হবে। তো এর পাশাপাশি বাংলাদেশের কৃষক বন্ধুদের বলবো, আপনারা আপনাদের ওখানে দেখবেন কুইক পটাশ পাওয়া যায়। আপনারা যদি ওই পটাশ সার ব্যবহার না করেন মাটিতে, তাহলে কুইক পটাশ ব্যবহার করতে পারেন। দেখবেন ওটা কুইক পটাশ 50% আপনার পটাশ আছে আর 17% আছে সালফার। তো এই দুটোর সংমিশ্রণে কিন্তু কুইক পটাশ তৈরি আছে। তো আপনারা এই কুইক পটাশ কিন্তু ব্যবহার করতে পারেন। এটি আপনারা আপনাদের ওখানে ব্যবহার করবেন 5 গ্রাম করে 15 লিটার জলে, তারপরে বিকালবেলা করে কিন্তু স্প্রে করে দেবেন কুইক পটাশ। তার সঙ্গে আপনারা ব্রোন মেশাতে পারেন। আপনাদের ওখানে দেখবেন সলু ব্রোন পাওয়া যায়, যে ব্রোন আছে সেই ব্রোনটা আপনারা মিশিয়ে তারপরে একসঙ্গে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন ধান গাছের আমরা যে হারে ফলন আশা করি আপনাদের ঠিক সেইভাবেই ফলন হবে। আর লক্ষ্য করুন ধান গাছটা একবার দেখেছেন, গাছের কেমন চেহারা দেখেছেন আর কালার দেখেছেন গাছটার। ঠিক ধাপে ধাপে কিন্তু আমাদের সমস্ত সার ওষুধগুলো কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। আর এর পাশাপাশি দেখবেন এই সময় যেহেতু গরম একটা পরিবেশ, তো সেই সময়
কি দেখবেন যে আপনার পাতাগুলো দেখবেন একটা স্পট, একটা দাগ, হলুদ হলুদ দাগ দাগ কিন্তু আসবে। তো তার জন্য কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কী ফাঙ্গিসাইড আমি ব্যবহার করেছি, তো আপনারাও কিন্তু ফাঙ্গিসাইডটি ব্যবহার করতে পারেন। আর এর পরবর্তীতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে আমি কি কি ব্যবহার করছি। ধানের জমিতে এখনও কিছু পরিচর্যা আমাদের বাকি আছে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কৃষক বন্ধুরা লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।